নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে একদম মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা। এখন ঘড়িতে 7টা বেজেছিল। আজকের দিনটা ছিল আমাদের কাছে খুবই স্মরণীয়, কারণ আজ ছিল আমাদের বৈবাহিক জীবনের 7ম বর্ষ। হ্যাঁ, আমাদের বিবাহবার্ষিকী আজকে 7ম বর্ষ পূর্ণ হলো, আমরা 8মে পা দিলাম। তো সকালবেলা থেকেই আজকে মেঘলা ওয়েদার ছিল। সকাল থেকে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। দীপক বলেছিল কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। দিনটা শুরু করেছিলাম, তোমরা দেখতে থাকো কীভাবে আমরা দিনটা পালন করলাম। যদিও আজকে মঙ্গলবার, আজকে ছিল নিরামিষের দিন। বাইরেই খাওয়া খাবো ভেবেছিলাম, সেটা সকালে হলো না, রাত্রে দেখা যাবে। তো সকালবেলা চা দিয়েই দিনটা আমরা শুরু করি। চাটা খেয়ে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছিলাম, এখানে মেলা জায়গা পাচ্ছিলাম না। আর তার মধ্যে দেখো ওয়েদারটা এতটাই বাজে। ভাবলাম সকাল সকাল একটু রোদের মুখ দেখবো, সে আর রোদের মুখ দেখবো কই। তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল, আর জামা কাপড় কিছুটা বক্সজানলায়, কিছুটা বারান্দায়, এইভাবেই আর কি মেলে দিয়েছিলাম। ছাদে কোনো যাওয়ার চান্সই ছিল না, তার মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল এই জন্য। তারপরে দেখো ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। তারপর দেখি রোদ উঠে গেছে, ভালোই বেশ রোদ উঠেছে। এখন তো আমার ঘড়িতে বেজেছিল 8:30। দেখি ভালোই রোদ উঠে গেছে। তখন কি করলাম, যা জামা কাপড় ছিল সব ছাদে মেলে দিয়ে এসেছি, আর এখানে চা নিয়ে এসেছি। ভেবেছিলাম ছাদে যাব না, প্লাস্টিক টাঙানো কে খুলবে। তারপর দেখলাম না, রোদ উঠে গেছে, তাই মেলতে গিয়েছিলাম। তাতান বুড়ো তার মধ্যে আমার কোলে বসে রয়েছে ঘুম থেকে উঠেই। আর তারপর স্নান টান সেরে ঘর দুয়ার মুছে পুজো দিয়ে দিয়েছিলাম। মঙ্গলবার ছিল, এনাকে ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ। তারপর খাওয়া দাওয়া সেরকম নয়, নিরামিষ, আলুর দম আর ছিল শুক্তো। এই দিয়ে খেয়ে তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম একটা মন্দিরে পুজো দিতে, তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। দারুণ মজা হয়েছিল। দীপককে বললাম একটু তাকাও, একটুখানি ফটো তুলে নিই। তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, খুব মজা করেছিলাম। তাতান বুড়ো তো বিশাল খুশি। বাবা মার জীবনে স্মরণীয় ঘটনা হতে পারে, কিন্তু সন্তান যদি খুশি হয় যে কোনো দিন, সেটা আমাদের কাছে সত্যি খুব সুখের দিন হয়ে যায়। তো তাতান বুড়ো দেখো এতটাই বকবক করে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও কতটা বকবক করতে পারে। মানে কোনো নেতা নেত্রীও মাইকে মনে হয় এত বকে না, আমার ছেলে যতটা না বকে, প্রচুর বকে। আর খুব এন্টারটেনও করে কিন্তু। তো আমাদের এই দেখো যেতে যেতেই রাস্তার ধারে সরস্বতী পুজো চলছিল, তাই জন্য দেখো কি সুন্দর লাইটিং হয়েছিল সব জায়গায়। আমরা ভাবতাম যে দুর্গা পুজোতে একমাত্র হয়, কালী পুজোতে হয়, তারপর জগদ্ধাত্রী পুজোতে শুরু হলো। ও বাবা, এখন দেখি সরস্বতী পুজোতেও লাইটিং। বলতে না বলতে আমরা চলে এলাম শ্যামনগর কালী মন্দির। হ্যাঁ, আমরা গিয়েছিলাম শ্যামনগরে পুজো দিতে। প্রতি বছরই একবার করে শ্যামনগরে যাই পুজো দিতে, তো এইবারই দেরি হয়ে গেল। আমরা ওই পৌষের মেলাতে যাই, তখন পুজোটা দিই। কিন্তু এই বছর আর পৌষ সংক্রান্তিতে যেতে পারিনি, মেলাও দেখিনি। ওই পৌষ মেলাটা বিশাল বড় করে যে হয়, সেটাও যায়নি। তো ভাবলাম চলো পুজোটা দিয়েই আসি, তাই জন্য পুজোটা দিতে গিয়েছিলাম। আর আজকে যেহেতু নিরামিষই খেয়েছিলাম, তাই কোনো অসুবিধা ছিল না। আর তাতান বুড়ো ধারে দোকানপাট দেখছে, ও তো মনের আনন্দে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এই ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছে। আর ওকে আমরা খালি বলছি তুই পুজোটা দে, তারপরে তোকে ঠিক কিনে দেওয়া হবে তোর পছন্দ মতো গাড়ি। আর এই প্যারার ডালা সাজানো হচ্ছিল পুজো দেবো বলে। প্যারাগুলো খেতে যা টেস্টি হয় না, যে কোনো কালী মন্দিরে পুজো দিলে এই প্যারা দারুণ লাগে। মন্দিরের কাজ হচ্ছে, তাই এখানে একটু লাইটের অভাব আছে। মন্দিরের আবার নতুন করে রং টং করছে। পুজো দিতে গিয়ে দেখি এখানে বিয়ে হচ্ছে। বিয়ে দেখে বেশ মজা লাগছিল। এই প্রথম আর কি সামনাসামনি কোনো বৈবাহিক আর কি কাপলদের দেখলাম আর কি মন্দিরে বিয়ে করছে তারা। সাথে অনেকেই ছিল, সব ইয়ং জেনারেশনেরই সব ছেলেপুলেরা ছিল। দেখতে কিন্তু ভারী মজা ছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য আমরা ক্যামেরা অন করতে পারিনি। বেশ ভালো লাগছিলো ওদেরকে দেখে, আমাদেরও কিছু কথা মনে পড়ে গিয়েছিল। তো এই মন্দিরে বিয়ে করার শখ যেরম জাগে, আমারও কিন্তু খুব শখ ছিল, যেটা আমাদের সম্পূর্ণ হয়নি। আমার মা করতেই দেয়নি। আমার মা বলেছিল বিয়ে দেবো তো গোটা করেই মেয়েকে বাড়িতেই বিয়ে দেবো। তো যাই হোক, তারপর পুজো টুজো দিয়ে তারপর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। এই কাকুর দোকানের ফুচকা কিন্তু দারুণ খেতে লাগে, পুরোপুরি মন্দিরের পাশে নিরামিষ ফুচকা। তারপর এসেছিলাম ব্যারাকপুরের এই ক্যাফেতে, ব্যারাকপুর ক্যাফে। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে এই ক্যাফেটা। অনেক দিন হয়েছে, মানে অনেক বছর বলতে পারো হয়েছে এই ক্যাফেটা।
এই দেখো তাতান বুড়ো, আজকে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু তাতান বুড়োর গাড়ি কিন্তু ঠিক কিনে নিয়েছে। কোথায় না আমাদেরকে দেবে, নিজের জন্য কিনে নিয়েছে। তো এর আগে আমি কোনোদিনও এই ক্যাফেতে আসিনি, অবাক লাগে। বাড়ির কাছে ক্যাফে থাকাতে কোনোদিনও ঢুকিনি। ক্যাফেটা এতটা ছিমছাম, এতটা সুন্দরভাবে গোছানো, খুবই ভালো লেগেছিল। এখানে মানে নানা ধরনের জিনিস, ছবি আঁকা, তারপর অনেক বই, গল্প শোনার মতো, মানে দারুণ দারুণ। আর দেয়ালে অনেক কিছু লেখা, অনেক মানুষের সিগনেচার করা, এত সুন্দর। মানে ক্যাফে যেরকম বোঝায় ঠিক সেরকমই। আর যে যেরকম সিটে বসতে চায়, সে নানা ধরনের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আমাদের কিন্তু আজকের দিনটা ভালোই গেছিলো, খাবার দাবার খেয়েও ছিলাম এবং বাড়ির জন্য নিয়েও গিয়েছিলাম। তাতান বুড়ো তো আজকে খুব খুশি ছিল। তো আজকের বৈবাহিক জীবনের দিনটা আমরা এইভাবে কাটিয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এইটুখানি, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।